আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটি রেসিপিতে। আজকে রান্না হবে ডাল বড়া দিয়ে মাগুর মাছ ভুনা। তো চলো শুরু করি। এখানে আমি হাফ কাপ পরিমাণ ডাউল নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, পরিমাণ মতো লবণ। সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডালের বড়াটা খেতে সবাই পছন্দ করে, আমার তো খুব পছন্দের একটা খাবার। তো এভাবে শেপ দিয়ে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো হালকাভাবেই ভেজে নেব, বেশি কড়া করা যাবে না, কারণ এটা তো রান্না করব। এপাশ ওপাশ করে ভেজে নেব। তো এভাবে মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নেব। ভিডিওর মাধ্যমে আমার প্রিয় মানুষটির জন্য একটা মেসেজ, না দিলেই নয়। না চাইতে কোনো কিছু পাওয়ার অভ্যাসটা না মানুষকে কোনো জিনিসের প্রতি মূল্য দিতে শেখায় না, কথাটা মনে রেখো। তো এবার বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, বড়াগুলো উঠিয়ে নিলাম। পরবর্তীতে আরও কিছু রয়ে গেছিল, ওইগুলা ভাজি করে নিতেছে। আসলে রান্নাটা আমার মা করতেছিল, আমি ভিডিও করতেছিলাম। কমপ্লিট বড়া ভাজা আমাদের। এখন রান্নায় চলে যাব। বড়া ভাজার যে তেল ছিল, ওই তেলের মধ্যে কিছুটা বাটা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো অ্যাড করে দিল। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে মাগুর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল আগের, ওইগুলা দিয়ে দিল। এখন মশলার সাথে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেবে। এদিকে আমি আবার আসছি কাঁচা মরিচ তোলার জন্য, মানে তরকারিতে দেওয়ার জন্য। আমার মা বরাবরই এভাবে মরিচ গাছ লাগিয়ে রাখে, অনেক মরিচ ধরে। আমি ছোট থেকেই দেখতাম আমার মা ঘরের সামনে এভাবে গাছ লাগিয়ে রাখতো। এগুলাতে প্রচুর মরিচ ধরে, আর দেখতেও অনেকটা ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে। তো এখান থেকে কয়েকটা মরিচ আমি তুলে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। সবগুলা বাড়তি হয়ে গেছিল। গ্রামের বাড়ি তো সব কিছু সবসময় হাতের নাগালের মধ্যেই পাওয়া যায়, এই বিষয়টা খুবই ভালো লাগে। অনেকেই দেখি অনেক কিছু লাগায়, কিন্তু আমার মার অভ্যাস সব সময় উনি পেঁপে গাছ আর মরিচ গাছটা লাগায়। তো এদিকে আবার চলে আসলাম রান্নায়। মাছটা কষানো হয়ে গেছে, এখন বড়াগুলো ভাজি করা ছিল এগুলা দিয়ে দিল, হালকা একটু ঝোল দিয়ে দিল। একটু ঝোল থাকা অবস্থায় বড়াগুলো দিয়ে দিছে, যাতে ঝোলটা শুষে নেয় আর বড়াগুলো অনেকটা নরম হয়, সফট হয়। তো রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই তো ফাইনাল লুক এরকম আসছে, খেতে দারুণ হয়েছিল। এই রান্নাটার মধ্যে আমার মা সরিষা বাটা ইউজ করেছে, যার জন্য তরকারিটা স্পেশালি আমার কাছে খুব ভালো লেগেছে। তো ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবে, আর একটা কমেন্ট অবশ্যই করবে। ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভুলতে পারতাম তরে আমি কাঁদতে হতো না, আজ মন